আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে দেখতে 5 নাম্বার ক্লাসে চলে আসলাম। আজকে আমরা দেখাবো গলা কিভাবে কাটিং করতে হয়, গলার মাপ কিভাবে নিতে হয়, সেটি আমরা কামিজে আমরা গলার মাপ কিভাবে কাটবো সেটি আমরা দেখে নেব। তো সরাসরি আমরা যদি আগে স্ক্রিনে দেখে নিই যে গলার মাপটি কিভাবে করতে হয়। আমরা এখানে দেখিয়েছি গলার মাপটি কিভাবে করতে হয়। আমরা দেখিয়েছি প্রথমে কত ইঞ্চি মাপ নিব এবং কিভাবে নিব, একটি গ্রাফ করে দেখিয়েছি এবং সরাসরি আমরা স্ক্রিনে সরাসরি কাটিং করে দেখিয়ে দেব যে এটা কিভাবে কাটতে হয়। তো আসুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে কাটতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে দেখাইছিলাম কামিজ কিভাবে কাটিং করতে হয়, সেটা দেখাইছিলাম। আজকে আমরা দেখাবো গলা কিভাবে কাটতে হয়। তো গলা কাটার জন্য আমাদের গলার শেপ কাটার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো একদম সহজ উপায় আমরা এখানে দেখিয়েছি। আজকে আমরা দেখাবো কিভাবে গলার কাটিং করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। তো আমরা গলার মাপের জন্য আমরা সর্বপ্রথম ধরবো হলো বড়দের জন্য মাপটা নিব হলো এইদিকে হলো 3 ইঞ্চি। কত ইঞ্চি? 3 ইঞ্চি। আর এইদিকে 3 ইঞ্চি নিব, নিচেও 3 ইঞ্চি সেম বরাবর নিব। নেওয়ার পরে আমাদের সামনে গলা এবং পিছন গলার জন্য আমাদের যেটি করতে হয়, সামনে গলা বা পিছন গলার জন্য যেটি করতে হয় সেটি হলো আমরা লম্বা নিব হলো একদম মোটা মানুষের জন্য 6 ইঞ্চি, মোটা মানুষের জন্য নিব হলো 6 ইঞ্চি, আর একটু মানুষের জন্য নিব হলো 5 ইঞ্চি। আমরা এখানে 5 ইঞ্চি ধরেই দেখাচ্ছি। তো 5 ইঞ্চি ধরে আমাদের এখানে আসলো, আমরা এটাকে দাগ বরাবর মিলিয়ে দিই। দাগ বরাবর আমরা মিলিয়ে দিই। এটা হলো আমাদের শেপ। যত ডিজাইন আছে, অর্থাৎ আপনি যে কোনো ডিজাইন করতে চাইলে এইটার ভিতরেই আপনাকে করতে হবে, এইটার ভিতরেই আপনাকে করতে হবে। যদি আপনি চান যে পিছনের গলা আলাদা ডিজাইন করবেন, তাহলে এখানে আপনি যে 5 ইঞ্চি নিয়েছেন তার অর্ধেক নেবেন। এখানে যে 5 ইঞ্চি নিয়েছেন তার অর্ধেক নেবেন 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আরেকটি দাগ বসিয়ে দিবেন। 2.5 ইঞ্চিতে আরেকটি দাগ বসিয়ে দেবেন। এইটা হলো আপনার পিছন গলা, আর এইটা হলো আপনার সামনা গলা। যদি কেউ বলে যে না সামনা গলা এবং পিছন গলা সেম নিব, তাহলে সে নিতে পারে। এটা আমি দুটাই দেখালাম। আমাদের পিছন গলাটা আগে আমরা প্রথমে কেটে নিব, তারপর এক পাট সরে নিব, সরে নিয়ে সামনের গলাটা আমরা কেটে নিব। দেখুন আমাদের এটা পিছন গলা কেটে নিলাম। পিছন গলা কেটে নেওয়ার পরে পিছন গলা কেটে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা পাট সরে নিব। সরে নেওয়ার পরে সামনের গলাটা কেটে নেব। এইবার আমরা দেখাবো সামনের গলা কিভাবে কাটতে হয়। সামনের গলা সেম একটা পাট ফেলে নিয়ে আমরা বরাবরে এইখান থেকে ধরে বরাবরে আমরা কেটে দিলাম। অনেকে সামনের গলা এবং পিছন গলা সমান নেয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে কেটে নেবেন। কেটে নিলেই দেখবেন যে সামনের গলা এবং পিছন গলা সেম হয়েছে। এখন প্রশ্নটা হলো কি, আমরা পুট ডাউন করব। পুট ডাউনটা করলে আমাদের পুট ডাউন করতে হবে। একটু পুট ডাউন করলে বুকটা সুন্দর দেখাবে। এই জন্য আমরা পুট ডাউনের জন্য 1/2 ইঞ্চি বরাবর একটি পুট ডাউন আমরা দাগ দেব। পুট ডাউনের জন্য 1/2 ইঞ্চি একটি কেটে নিলাম।
দেখুন আমাদের 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 কিন্তু কাজ কমপ্লিট। এখন আমাদের এক পার্ট যেহেতু বের হয়েছে, আরেকটা পার্ট আপনারা অনায়াসে করতে পারবেন। আশা করি আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি।